বর্তমান সময়ে অ্যালার্জি একটি মারাত্মক সমস্যা যা আমাদের জীবনকে দুর্বিষহ করে তোলে। অ্যালার্জি হয় যখন শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা বা ইমিউনিটি সিস্টেম কোনো নিরীহ পদার্থকে যেমন ধুলা, পরাগরেণু, খাবার, ঔষধ ইত্যাদিকে ক্ষতিকর হিসেবে চিনে ফেলে এবং তার বিরুদ্ধে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখায়। এই পদার্থগুলোকে অ্যালার্জেন বলা হয়, তবে অ্যালার্জি হলে তার প্রতিকারের ব্যবস্থা অবশ্যই রয়েছে, কারণ এটি কোনো দুরারোগ্য ব্যাধি নয়। অ্যালার্জি প্রতিকারে করণীয় বলতে বোঝায় যখন অ্যালার্জি ইতিমধ্যেই দেখা দিয়েছে তখন কি ব্যবস্থা নিলে তা দ্রুত নিয়ন্ত্রণে আনা যায় বা উপশম করা যায়। তবে প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম বলে আমি মনে করি। আজকের ভিডিওতে অ্যালার্জি প্রতিকার ও প্রতিরোধ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে আরও নিত্য নতুন শিক্ষামূলক ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। চলুন শুরু করা যাক। প্রথমবার অ্যালার্জি দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিন। কোনো ঔষধ নেওয়ার আগে অবশ্যই ডাক্তারের অনুমতি প্রয়োজন। অ্যালার্জি হলে উপযুক্ত ওষুধ সেবন করতে হবে। এর মধ্যে সিটুরিজিন, লোরাটাডিন নামক ওষুধ রয়েছে যা অ্যালার্জির চুলকানি, হাঁচি, চোখে পানি, নাক বন্ধ ইত্যাদিতে কার্যকর। এছাড়া স্টেরয়েড জাতীয় ওষুধ মাঝে মধ্যে নেওয়া যেতে পারে, তবে সেটা অবশ্যই চিকিৎসকের পরামর্শে। ইনহেলার, নাসাল স্প্রে নেওয়া যেতে পারে যদি শ্বাসজনিত সমস্যা থাকে। অ্যালকোহল থেকে দূরে থাকা আবশ্যক। যতদূর সম্ভব ধুলাবালি, ফুলের পরাগ, গৃহপালিত প্রাণীর লোম, মশলা বা ঝাল খাবার, দুধ, ডিম, বাদাম, চিংড়ি ইত্যাদি এড়িয়ে চলুন। এছাড়া হাইড্রোকর্টিসন ক্রিম বা ক্যালামাইন লোশন চুলকানি ও ফোলা ভাব কমাতে সাহায্য করে, তবে অবশ্যই সেটা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গ্রহণ করা উচিত। পর্যাপ্ত পানি পান করতে হবে। শরীরের টক্সিন বের করে দিতে পানি খুবই কার্যকর। অ্যালার্জি থাকলে দিনে 8 থেকে 10 গ্লাস পানি পান করা অতি জরুরি। তবে অ্যালার্জি হলে অনেক সময় প্রাকৃতিক উপাদান যেমন তুলসী পাতা, আদা চা, মধু ইত্যাদি অনেক সময় সাময়িক আরাম দেয়। তবে এগুলোর চিকিৎসার বিকল্প নয়। তবে অ্যানাফাইল্যাক্সিস হলে জরুরি অবস্থা তৈরি হতে পারে। যেমন হাঁপানি, মুখ ফুলে যাওয়া, শ্বাসকষ্ট ইত্যাদি। এমন হলে ইপিনেফ্রিন ইনজেকশন সঙ্গে রাখা ও দ্রুত হাসপাতালে যাওয়া জরুরি। তবে যেহেতু আমি শুরুতেই বলেছিলাম প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম, চলুন তাহলে কিভাবে অ্যালার্জি প্রতিরোধ করা যায় তা নিয়ে আলোচনা করি। তার আগে একটু বলে নেই, যে কোনো ফিমেল ভয়েস ওভার ও ভিডিও এডিটিং ও গ্রাফিক্স ডিজাইন রিলেটেড যে কোনো কাজের অর্ডার করার জন্য ডেসক্রিপশন বক্সে থাকা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। চলুন শুরু করা যাক। অ্যালার্জি প্রতিরোধ বিষয়টি খুব গুরুত্বপূর্ণ, কারণ অ্যালার্জি একবার হলে বারবার ফিরে আসতে পারে এবং দৈনন্দিন জীবনের সমস্যা সৃষ্টি করে। প্রথমেই বলবো অ্যালার্জেন থেকে দূরে থাকা বাধ্যতামূলক, কারণ অ্যালার্জির প্রধান কারণ হলো অ্যালার্জেন, যেমন ধুলা, গাছের পরাগ, প্রাণীর লোম বা পশম, ছাঁচ এবং কিছু নির্দিষ্ট খাবার যেমন বাদাম, চিংড়ি, ডিম ইত্যাদি। এছাড়া পেনিসিলিন জাতীয় ওষুধ থেকেও অ্যালার্জির সম্ভাবনা রয়েছে। এর জন্য নিয়মিত ঘর পরিষ্কার রাখা, বিশেষ করে বিছানা, পর্দা, কার্পেট পরিষ্কার রাখা আবশ্যক। মাস্ক ব্যবহার করতে হবে। ধুলা বা ফুলের মরশুমে যেমন যেসব খাবারে অ্যালার্জি হয় তা বর্জন করতে হবে। এছাড়া অ্যালার্জি প্রতিরোধ ক্ষমতা বাড়ানো আবশ্যক। নিয়মিত পুষ্টিকর খাবার খেতে হবে, যেমন ভিটামিন সি, ডি, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যুক্ত খাবার। পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম নিতে হবে। অ্যালার্জি প্রতিরোধে স্ট্রেস কমানো আবশ্যক। এর জন্য ধ্যান বা যোগব্যায়াম সহায়ক। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করতে হবে। অ্যান্টিহিস্টামিন যেমন সিটিরিজিন, লোরাটাডিন ইত্যাদি নিতে হতে পারে চিকিৎসকের পরামর্শে।
ইনহেলার বা নাকের স্প্রে নিতে হবে যদি শ্বাস প্রশ্বাসজনিত অ্যালার্জি হয়। প্রয়োজনে ইমিউনোথেরাপি নিতে হবে। এছাড়া অ্যালার্জি প্রতিরোধে ঘরে এয়ার পিউরিফায়ার ব্যবহার করতে পারেন। জানালার পর্দা ও বিছানার চাদর নিয়মিত ধুয়ে ফেলতে হবে। গৃহপালিত প্রাণী থাকলে নিয়মিত গোসল করান এবং শোবার ঘরে না ঢুকতে দিন। অ্যালার্জি প্রতিরোধে খাদ্য বিষয়ক সচেতনতা অতি জরুরি। নতুন খাবার খাওয়ার আগে জানতে হবে এতে কোনো অ্যালার্জেন আছে কিনা। বাইরের খাবার খাওয়ার সময় ফুড অ্যালার্জি অ্যালার্ট দেওয়া উচিত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।